বেশ বোন পদ্মা, আমি তোমার প্রণাম করলাম। তবে বলো তো তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? আমি তাই বলতেছি তাই নাকি বোন পদ্মা? এই বোন পদ্মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ওই আমার শিবের নন্দিনী, আমি বল মতির সাহাগর। আমার শত শত পতি রয়েছে এই মস্তকের ভিতর। এই বোন পদ্মা, আরে শিবের নন্দিনী আমি বুদ্ধির সাগর, আর শত শত বুদ্ধি রয়েছে এই মস্তকের ভিতর। তবে একটি কাজ করবো, এই বুদ্ধি যাও তুমি ইন্দ্রপুরীতে, সেখানে রয়েছে দুটি জীবন উদ্দেশ্যা, তাদেরকে নিয়ে এসো তুমি এই মধ্যধামে। তাদেরকে আমি মধ্যধামে নিয়ে এসে এমন কি কাজ করবো দিদি? তবে শুনো, তাদেরকে মধ্যধামে নিয়ে এসে তুমি দু ঘরে জন্মগ্রহণ করে দেবে বোন পদ্মা। সে কেমন করে? আরে অনুকে জন্ম দিবে শনিকার ঘরে, উষাকে মেনুকার ঘরে। তবে তোমার পূজা হবে এবার ওই চাম্পুরা নগরে। দিদি তবে হলে আমি তাই করবো দিদি। তবে শুনো বোন, এই যে তুমি বর দুটি জীব দুটি নিয়ে আসবে, কেমনই করে তুমি তাদের ঘরে জন্মগ্রহণ করে দেবে জানো? দিদি আবার ধরনে তোরি রূপ পদ্মা, ধরন ধরিবে, আবার শ্রী কল্যাণে বাহাজারে দিয়া মনের ভরে বিলাবে। এই বোন পদ্মা, আরে ধরন্তরি রূপ ধরন ধরিবে, আবার শ্রী কল্যাণ বাজারে গিয়া মনের ভরে বিলাবি। আরে নেতা দিদি বলো। বলো না, সে এমন কি বর মিলাবো দিদি? তাই নাকি? আবার হাই পুত্র কেহে পুত্র দিবে তুমি, বন্ধ চক্ষু দান। আবার 6 মাস ইয়া মৃত্যু থাকিলে করবে জীবদান। এই বোন পদ্মা দেবী, আরে হাই পুত্রকে পুত্র দিবি, অন্তই দিব চক্ষুদান। আবার 6 মাসে মৃত্যু থাকিলে তুমি করিবে জীবদান। তাই করবো দিদি। আর বলো না দিদি, আমার কাছে বর খেতে এমন কি কি আছে দিদি? তবে আমি বলছি, আবার লোকের মুখে শুনিয়া শুনে গায়ে আসিবে থাকিয়া, তোমার কাছে বর খাবে আচল পাতিয়া। আরে ঢুলির মুখে শুনিয়া শুনে গায়ে আসিবে থাকিয়া, তোমার কাছে বর খাবে আচল পাতিয়া। এমন কথা এই বোন পদ্মা, আরে ঢোলের মুখে শুনিয়ে শুনে আসিবে ধাইয়া, আবার তোমার কাছে বর খাবি আচল পাতিয়া। তাই যেন হয় দিদি। ওই না কত ভাগ্যে দিদি, তুমি কত ভাল। লইয়া যাও কত ঝুলিবার।
কেমন একটা লোক। আজ আমি শরীরে নৃত্য করতে পারবো না প্রভু। অনুরুদ্ধ হোসেন, আমি জানি তোমরা একটু আগে নৃত্য করে বিশ্রাম কক্ষে গিয়েছো, তাই তোমাদের আবারও নিয়ে আসা হয়েছে। কিন্তু অনুরুদ্ধ হোসেন, অনেক আশা নিয়ে পদ্মা এসেছে ইন্দ্রালয়ে তোমাদের নৃত্য দেখবে বলে। তাছাড়া তাকে আমি আসন দিয়েছি, তাই বিলম্ব না করে তোমরা আবার নৃত্য শুরু করো। সমাজ থেকে আমরা কিছু করে নৃত্য করে গেলাম, আজকে আমাদের শরীর ভীষণ ক্লান্ত। আচ্ছা, এই ক্লান্ত শরীর নিয়ে যে আমরা নৃত্য করতে পারবো না প্রভু। তোমরা বারবার আমার কথার অবাধ্য, আর আমার কথার অবাধ্য হলে আমি তোমাদের কি করবো জানো? আমি তোমাদেরকে অভিশাপ প্রভু, আজ আমাদেরকে অভিশাপ করবেন না প্রভু। আজ যত শরীর ক্লান্ত হোক না কেন, আজ নৃত্য পরিবেশন করে এই ইন্দ্র সভাকে উজ্জ্বল করবো প্রভু, উজ্জ্বল করবো। তবে হলে তাই করো। এই অগোপী, তবে বলো না প্রভু। আজ দেবরাজ আদেশ করেছে নৃত্য পরিবেশন করার জন্য। আজ তুমি সুন্দর করে নৃত্যের তাল ধরো প্রিয়ে, সুন্দর করে নৃত্যের তাল ধরো। তবে বেশ প্রভু। দাঁড়াও অনুরুদ্ধ হোসেন, দাঁড়াও। কেন মহাশয়? আজ আমি তোমাদের সাহস দেখে অবাক হয়েছে। এই দেবপুরীতে তোমাদেরকে নিয়ে আসা হয়েছে নৃত্য করার জন্য, কিন্তু নৃত্য করার পূর্বে এই দেবপুরীতে প্রবেশ করে বলেছো যে তোমরা নৃত্য করতে পারবে না। হ্যাঁ গো প্রভু। কারণ যে তোমাদের শরীর বড়ই ক্লান্ত। আর দেবরাজ যেমনি মাত্র ইন্দ্রপুরীতে তোমাদেরকে অভিশাপের ভয় দেখিয়েছে, আর অভিশাপের ভয় ভীত হয়ে পুনরায় আমার এই দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে ফেলেছো। তবে হয়তো তোমরা বলে গিয়েছো যে আজ ইন্দ্রপুরীতে নটরাজ উপস্থিত। আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আজ তোমরা এটুকু খেয়াল রাখবে যে প্রত্যেকে যে নৃত্য করো সেই নৃত্য কিন্তু আজ ইন্দ্রপুরীতে তোমাদের কখনোই হবে না। কারণ আজ নৃত্য হবে তোমাদের অতি ভয়ঙ্কর নৃত্য। সাবধানে নৃত্য করবে, নৃত্য তারা কখনো তোমাদের
প্রভু আমি না। অভিশাপ করছি তোমাদের এই মুহূর্তে যাও মর্তধামে পদ্মা নিয়ে যাও এদের ওই মর্তধামে প্রভু না। এই ওগো প্রিয়ে, ওগো প্রভু আজ আমাদের কি হলো প্রিয়ে? ওগো প্রভু। এই ওগো প্রিয়ে, এই চলো প্রিয়ে, আজ আমরা দেবরাজের কাছে ক্ষমা ভিক্ষা চাইবো প্রিয়ে। চলো না প্রভু এই ওগো প্রভু, এই ওগো প্রভু, আজ আমাদেরকে অপরাধ ক্ষমা করে দাও প্রভু। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি যখন তোমাদেরকে অভিশাপ করেছি তখন তোমাদের মর্তে যেতেই হবে পদ্মা নিয়ে যাও দাঁড়াও বাবু, আজ তুই আমাদের এই হস্তমত ছেড়ে দেও মা। ওই না চলো, ও ধরি ওরে বলি আমি ওই আজি ক্ষমা নাহি করো তুমি। ওই সখী প্রভু হে মতের জ্বালা সহি মকে মনে গো প্রভু। আরে কি অপরাধ করেছি আমি, ক্ষমা নাহি করো তুমি। আরে কি অপরাধ করেছি আমি, ক্ষমা নাহি করো তুমি। এই ওগো প্রিয়ে, হয় হকি প্রভু হে কি অপরাধে পাঠাও মত ধামে। এই ওগো প্রভু, আজ আমাদেরকে ক্ষমা করে দাও প্রভু। প্রভু, আজ যে কি অপরাধ করেছি আমি, ক্ষমা নাই করো তুমি এই কি প্রভু কি অপরাধে আমাদেরকে পাঠাও মর্তধামে। তোমরা কি অপরাধ করছো তা তোমরা বুঝতে পারো না। নিত্যদিনের দরিদ্র সবাই নিত্য পরিশ্রম করো কোনোদিন কি নিত্যের তাল ভঙ্গ? না গো প্রভু। আজ তোমরা এই দেব সমাজে নিত্যের তাল ভঙ্গ করছো, অপমান করছো এই দেব সমাজকে। তাই আমি তোমাদেরকে অভিশাপ করছি পদ্মা নিয়ে যাও এদের ওই মর্তধামে প্রভু না ওগো প্রভু আজ আমাদের ইত্তার তলে কেন তার ভোগ হয়েছে জানো প্রভু কেন হয়েছে? বুঝে পারছো ওটা মাতা ছড়া করে তার ভোগ আমায় করে। ওটা মাতা ছড়া করে তার ভোগ আমায় করে। আরে ওই হকি প্রভু হে সেই অপরাধে পাঠাও মতো ধামে। ওগো প্রভু, প্রভু হে সেই অপরাধে পাঠাও মর্তধামে। প্রভু, আজ পোতা মাতা ছলনা করে তাহলে ভঙ্গুল আমাদের করি এই কি প্রভু হে। সেই অপরাধে আমাদেরকে পাঠাও মর্তধামে। হ্যাঁ অনুরোধ করছি। আজ তোমরা ঠিকই বুঝতে পেরেছো। কেননা সেই তোমাদের তাল ভঙ্গ করেছে। প্রভু, কিন্তু কেন করেছে তারা? প্রভু তবে শোনো অনুরোধ করছি। ওই পদ্মা এসেছিল আমার কাছে ভিক্ষে করতে। আমি ভিক্ষে দিতে চেয়েছি। আমি বলেছিলাম ইন্দ্রালয়ে ভিক্ষের বাক্স হীরামানি মুক্তা অনেক ধন রক্ষা করে। কি বলছো প্রভু? কিন্তু ওই পদ্মা এসব বরং সে ভিক্ষে নেওয়ার পূর্বে এই দেব সমাজে আমার এমন কি করেছে প্রভু? প্রভু বরং সে এই দেব সমাজে
তার কাছে ত্রিশক্তি আবদ্ধ। না প্রভু না, আমি বাধ্য হলাম এই দেব সমাজে তার কাছে ত্রিশক্তি আবদ্ধ। ত্রিশক্তি আবদ্ধ হওয়ার পর ওই কথা আমার আজ আমার কি আছে প্রভু? হ্যাঁ, প্রভু বলো। শুধু বিক্রি চেয়েছেন তোমাদের। তাই আমি বাধ্য হয়েছে যেমন সমাজে তোমাদেরকে বলতে হয়েছে। আজ যদি এই যেমন সমাজে আমি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। না প্রভু, না প্রভু না, কি বলছো প্রভু? প্রভু আজ তোমার হাত থেকে সব তোমার আশীর্বাদ দেওয়ার জন্য, ক্ষমা দেওয়ার জন্য। ওগো প্রভু, ভুল করেছি আমরা। আজ এই দেব সমাজে নিত্যারে তালেতে তাল ভঙ্গ করেছি, তাই তোমার কথা রাখতে চলে যাবো এই মর্তধামে। হ্যাঁ প্রভু, আজ আমাদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করো প্রভু। আজ আমরা মর্তধামে গিয়ে যেন দুজন দুজনার হয়ে প্রভু, থাকতে পারি। আজ প্রাণ খুলে আশীর্বাদ করো আশীর্বাদ প্রভু। করো প্রভু। ওরে বিদায় বেলা ওরে রেখে যাই প্রভু। কি বলছিস তো? ব্যথা ভোলা আকি জল গো প্রভু, ব্যথা ভোলা আকি জল গো প্রভু। আমরা চলেছি অজানা পথে, জানি না কবে হবে দেখা। আমরা চলেছি চিরবিদায় প্রভু, জানি না আমরা পথের চিরবিদায়। দিশা। আমরা চলেছি অজানা পথে, জানি না কবে হবে দেখা। আজ আমাদের ছেড়ে দাও মা, চলেছি এই আজ আমাদেরকে ছেড়ে দাও মা। পথের দিশা। জানি না জীব চিরবিদায় প্রভু। কবে হবে দেখা? কবে হবে দেখা? বুঝাবে আকি জল গো প্রভু, ব্যথা ভোগায় আকি জল।